নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি মধুপুরের, সেটি হচ্ছে প্রথম দিনকে দেখিয়েছিলাম পৌঁছে গিয়ে। আজকে দেখাবো মধুপুরে যে মঙ্গলম রিসর্ট হোটেল রিসর্টে ছিলাম, সেখান থেকে বেরিয়ে আমরা আজকে উঠব ওয়েস্ট গেস্ট রিসোর্ট গেস্ট হাউসে। আমরা সেখানে উঠে ব্যাগ লাগেজ রেখে দিয়েই আমরা বেরিয়ে পড়ব রাস্তার ধারে বিভিন্ন হাওয়া বদলের জন্যে জমিদাররা যে এখানে আসতো, বিভিন্ন লোকের বাড়িগুলো দেখাবো আজকে। পুরনো দিনের বিভিন্ন বাড়ি, সেগুলো কিছু বাড়ি ধ্বংসস্তূপে পরিণত, কিছু বাড়ি বিক্রি হয়ে গিয়েছে, কিছু বাড়ি দখল হয়ে গেছে। যেরকম রবীন্দ্রনাথের বাড়ি প্রায় দখলই হয়ে গেছে, এরকম বিভিন্ন লোকের বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকের এই ভিডিওটিতে। ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। চলুন এবার মঙ্গলম রিসর্ট থেকে বেরিয়ে এই রাস্তা দিয়েই, এই মঙ্গলম রিসর্ট, এখান থেকে বেরিয়ে আমরা যাব ওয়েস্ট ভিউ গেস্ট হাউসে। সেখানে সমস্ত লাগেজপত্র রেখে আমরা বেরিয়ে পড়ব। এই 52 বিঘার যে জায়গাটির নাম, এই ওঝার মোড় থেকে 52 বিঘা পুরো রাস্তাটার চারধারে পুরনো দিনের প্রচুর বাড়ি আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে ওয়েস্ট ভিউ গেস্ট হাউস। আমরা এখানে 3 দিন থাকবো। বেরিয়ে পড়েছি, রাস্তা দেখছেন, এই হচ্ছে এই যে সমস্ত ছিল আগে জমিদারদের সমস্ত হাওয়া বদলের জন্য আসতো এই মধুপুরে। ওঝার মোড় থেকে দেখাবো আপনাদের। ওঝার মোড় থেকে প্রচুর বাড়ি আছে, যে বাড়িগুলো এখন বর্তমানে গেস্ট হাউস হোটেলে পরিণত হয়েছে। রাস্তার ধারে প্রচুর গাছ, তার মধ্যে চোখে পড়ে গেল একটি বেল গাছ। কতগুলো বেল গাছ দেখুন, বেলে ভর্তি। চারধারে এই সমস্ত বাড়িগুলো। এটিও একটি জমিদার বাড়ি দেখুন, তবে বাড়িটি খুব সুন্দর কন্ডিশনে রাখা হয়েছে। কয়েক বিঘা জমির ওপর এই সমস্ত বাড়িগুলো প্রচুর আছে রাস্তার ধারে এই বাড়িগুলো। এইরকম বাড়ি অনেক দেখাবো আজকে, এবং কিছু পুরানো দিনের দুর্গা মন্দিরও দেখাবো। এই একটি বাড়ি, কত জমির ওপর তৈরি এই বাড়িগুলো। রাস্তার দুধারে পুরোটাই ছিল জমিদারদের হাওয়া বদলদের জন্য আসতো, গেস্ট হাউস করে রেখে দিয়েছে। এই হচ্ছে সমস্ত বাড়িগুলো, ভিতরে পুরো গোলাপ বাগানে ভর্তি, গোলাপ চাষ করে রেখে দেওয়া হয়েছে। এই 52 বিঘাতে পুরানো বাঙালিদের আগে ছিল এখানে দুর্গা পুজো হতো, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন এখানে নেই কোনো বাঙালি, নেই কোনো কিছু, পুজোও হয় না। পুজো এখান থেকে চলে গেছে অনেক দূরে। আগে অ্যাকচুয়াল পুজোটা হতো এই 52 বিঘায় মধুপুরে এই জায়গায়। এই ছিল দুর্গা মন্দির, দুর্গা দালান। এই তার গেট। শুধু দুর্গা মন্দিরই নয়, এখানে আছে কালী পুজো হতো, দেওয়ালি, বিভিন্ন অনুষ্ঠান, বাঙালিদের অনুষ্ঠান হতো এই সমস্ত জায়গায়। এগুলো এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত। আজ আমরা এসেছি এখানে কপিল মুনি আশ্রম দেখাবো ঘুরিয়ে। কপিল মুনি আশ্রমে আসুন। কপিল মুনি আশ্রম থেকে বেরিয়ে চলে এসেছি জ্যোতিকা ঘোষের বাড়ি, পুরনো। আমার সঙ্গে আছে আমার ওয়াইফ, আমার ছেলে এবং আমার ছেলের দিদা। কজনে মিলে চলে এসেছি এই বিশাল জ্যোতিকা হাউসের গেস্ট হাউসে।
জ্যোতিকা ঘোষের বাড়ি থেকে বেরিয়ে আমরা এবার যাব রবীন্দ্রনাথের বাড়ি দেখতে। এ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল, রাজবাড়ি মধুপুরে। প্রায় দখলের পর্যায়ে চলে গেছে। এই হচ্ছে ভিতরের অংশ বাড়ির। এখন এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়, কিন্তু রবীন্দ্রনাথের কোনো স্মৃতি এখানে নেই আর। শুধু বাড়িটুকু আপনাদের দেখাচ্ছি, তার ভিতরের অংশটুকু। আজকের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। কজন এসেছেন এই সমস্ত জায়গাগুলো সেটিও বলবেন। যদি কেউ ঘুরে গিয়ে থাকেন সেটি জানাবেন। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে কেউ ভুলবেন না। দেখছেন পুরানো দিনের বাড়ি কিভাবে তৈরি, সমস্ত খিলেনের ওপর নির্ভর করে তৈরি। আগে কোনো ঢালাইয়ের ব্যবস্থা ছিল না, সমস্ত খিলেনে দিয়ে তৈরি এই বাড়ি। আজকে আমার এই পুরনো দিনের আরেকটি বাড়ি দেখুন ধ্বংস পরিণত হয়ে গেছে। দেখিয়ে আজকের মতো দুপুরে ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে আজকে আবার একটি নতুন কোনো জায়গায় যাব যখন, সেটি। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন।